না এখানে চলে আসছি কথা বলতে পারতেছি না। কথা কিছু না, প্রতি বছর রমজান মাস আসলে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা আমাদের এলাকাবাসী যারা আছে মাধবপুর চুনারঘাটে, আমরা আমাদের এলাকাবাসীর মাধ্যমে আমার আব্বা ফয়সাল সাহেব, আপনাদের এমপি ফয়সাল সাহেবের খুব শখ যে সকলে নিয়ে ইফতারি করা। তো সকালের কাছে তো যাওয়া সম্ভব না, তাই উনি বলছে যে উনি যে চাল দিয়া, যে দুধ দিয়ে, যে চিনি দিয়া, যে লবণ উনি নিজে খায়, এইটা যাতে আমাদের এলাকার গরিব জনসাধারণ যারা আছে, অসহায় যারা আছে, ইচ্ছা করলেও তারা খাইতে পারে না, তাদের মাঝে বিতরণ করা, যাতে সবাই উনি নিজের মনে শান্তি পায় যে সবাইকে নিয়ে উনি ইফতারি করতে পারছে। এই ইফতার সামগ্রী নিয়ে আজকে আপনাদের সামনে হাজির। সময় খুব কম, রমজান মাসের আগে নির্বাচন গেছিল, নির্বাচনের আসন বিধিতে অনেক কিছু মনে চাইলেও অনেক কিছু করা যায় না। যেভাবে আমরা প্রতি বছর শীত বস্ত্র দেই, এবার নির্বাচনের কারণে কিন্তু করতে পারি নাই। বুক ফাইটে গেছে, মন ফাইটে গেছে, আমাদের মানুষজনের কষ্ট দেখছি, কিন্তু কিছু করতে পারি নাই, নির্বাচনের আইনে বাধা ছিলাম। নির্বাচন যখন শেষ হয়েছে, নির্বাচন ফলাফল হয়েছে, তারপরে আমরা ইফতার সামগ্রী কাজে হাত দিছি। 10-12 দিন সময় চলে গেছে, তারপরে আমাদের অফিসের লোকেরা এখানে প্রায়, আপনারা বলতেছেন গত বছর ছিল 40 জন প্রতি ওয়ার্ডে, এবার করা হয়েছে 80 জন না 85 জন, আলহামদুলিল্লাহ 80 জন। আমি খুশি হয়েছি শুই না, আল্লাহ শুক্রিয়া। এটা আপনাদের ভাগ্যে আল্লাহ দিছে, আমার মারফতে দিছে অবশ্যই। প্রতি বছর আমার বাবা ফয়সাল সাহেব, আপনাদের এমপি সাহেব, উনি পরিচালনা করে। এইবার যেহেতু রাষ্ট্রীয় কাজে উনি ব্যস্ত আছে, উনি এই দায়িত্বটা আমাকে দিচ্ছে যে বাবা এই পরিচালনা তুমি করো। তাই আমি এইবার প্রতি ওয়ার্ডে 80টা করে আসছি। আপনাদের কাছে দেখতে 80টা মনে হইতে পারে, আপনাদের কাছে দেখতে 80টা হইতে পারে, কিন্তু মাধবপুর চুনারঘাট উপজেলা সহ, হবিগঞ্জ সহ, নাসিরনগর সহ প্রায় 42 থেকে 45 হাজার মানুষের পরিবারের কাছে এই প্যাকেটটা যাবে, ইফতার সামগ্রী যাবে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর যে কথা বললাম, যেহেতু আমি প্রথমবার শুরু করছি, কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, আমি আপনাদের সহযোগিতা চাই। যেভাবে অতীতে আপনারা আমার বাবার সাথে, আমাদের পরিবারের সাথে ছিলেন, আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ কথা দিয়ে যাচ্ছি। আপনারাই আমাদের পরিবার। আমাদের সবচেয়ে আনন্দ লাগে জানেন কোনটা? এই যে আপনারা নিবেন, এই যে প্যাকেটটা আপনারা নিয়ে যাবেন গা, নিয়ে যখন আপনারা মুখে একটা হাসি দেন না, এই ছবিটা আমি তুলে রাখি এবং আমি আল্লাহর কাছে ছবিটা দেখি, আর সিজদায় পরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার মতো নগণ্য মানুষকে মাধ্যমে আপনাদের মুখে হাসি ফোটাবার সুযোগ আল্লাহ করে দিছে। আমি বক্তৃতা আর দীর্ঘায়িত করবো না, আবার দেখা হবে। আপনারা আপনাদের এমপি সাহেব ফয়সাল সাহেবের জন্য দোয়া করবেন। যে কথা বলছিলাম, ভালোবাসা কোনো সময় কমে না, ভালোবাসা বৃদ্ধি পায়। কেমনে বৃদ্ধি পায়? নির্বাচনের আগে আসছিলাম, ভোট চাইছিলাম বাবার জন্য, ভালোবাসার বিনিময়ে আপনারা বাড়াই দিচ্ছেন, পাইতেন 40টা, পাইছেন